আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্লগে। এখন আমি যাব ইয়ারবেনের কাসাডেক কমপ্লেক্সে। কাসাডেক কমপ্লেক্স সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি আরও বলবো। তো এখন যেটা করব, যেহেতু এখন অলরেডি লাঞ্চের সময় 2:30, তো প্রথমে আমি আমার দুপুরের লাঞ্চটা করে নিব। দুপুরের লাঞ্চ শেষ করে তারপরে আমি যাব কাসাডা কমপ্লেক্সে। তো এখন ইয়ারবেনে আসলে যেহেতু এটা একটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ, তো খাবার দাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। তো আমি এখন একটা হালাল রেস্টুরেন্ট খুঁজে বের করেছি, যেটাতে আমি কালকে রাতেও ডিনার করেছি। এদের খাবারের মান, খাবারের পরিবেশনা সব কিছু মিলে অনেক ভালো। তো চলুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাই লাঞ্চে আমি কি খাবো। আমার পিছিয়ে যে শহরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ারবেনের রিপাবলিক স্কয়ার এরিয়া। এটা একদম হার্ট অফ দ্য ইয়ারবেন। তো চলেন এখন আপনাদেরকে নিয়ে যাই আমার লাঞ্চের টেবিলে। ভেনিয়াতে আসার পর এই প্রথম আমি এত ভালো একটা ওয়েদার পেয়েছি আজকে। আমি আসছি 4 দিন, 4 দিনই মোটামুটি রেইনি ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল, কিন্তু আজকের ওয়েদারটা অনেক ভালো, মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস, আর আকাশটা অনেকটা ক্লিয়ার। তো যে কথা সেই কাজ, আমি এখন লাঞ্চের জন্য আমার পছন্দের রেস্টুরেন্টে চলে আসছি, ব্যারন রেস্টুরেন্ট। এখানে আপনারা হালাল ফুড পাবেন, সাথে দেখেন একটা জ্যান্ত ক্রিসমাস ট্রি। তো চলেন আমরা হোটেলে যাই এখন। এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স। আমি যা যা অর্ডার করবো আপনাদের সাথে শেয়ার করবো। চলে আসলাম আমি হোটেলে, এখন আমি মেনু দেখবো, দেখার পরে কি অর্ডার করা যায় দেখা যাক। অর্ডার করেছি খাস কাবাব, দেখা যাক কাবাব কেমন হয়। এটা হচ্ছে খাস কাবাব, ইস কামস উইথ ব্রেড, বাট আমার ব্রেড ইচ্ছে করতেছে না। আই উইল টেক স্টিম রাইস। আমার কাবাব চলে আসছে। এইটা হচ্ছে লেবানিজ টাইপ একটা ফুড। তো সে আমাকে যেটা বললো খুব স্পাইসি। তো চলেন চেক করি আসলে এটা কতটুকু স্পাইসি। যেহেতু আমি স্পাইসি নেবেন, আমার খুব স্পাইসি দরকার। একটা বাইট দিয়ে দেখি আসলে বিষয়টা কেমন। অনেক মজা, হয়তো রাইসের সাথে আর বেশি মজা লাগবে, কিন্তু টমেটোর গ্রেভিটার কারণে একটু বেশি সল্টি লাগতেছে আমার কাছে। খারাপ না। এটা হচ্ছে আমার ফাইনালি কাবাবটা। টেস্টটা ভালোই, কিন্তু আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল, এক্সপেকটেশনের মতো হয় নাই। কিন্তু যাই বলেন, দুবাই ফুড বেস্ট। একটা লেবানিজ ফুড আমি আগে কখনো ট্রাই করি নাই, সেহেতু আমার কাছে একটু আলাদা লাগতেছে। সালাডটা বেস্ট। আমি কি পরিমাণে স্পাইসি খাইছি, মানে পুরো চিকন গাম এই শীতের ভিতরে। সেই জন্য আমি এখন অর্ডার করছি একটা অ্যারাবিয়ান আইসক্রিম। এটা অ্যারাবিয়ান ফ্লেভার। আমার অবস্থা খারাপ গাইস, লাইক অনেক বিশাল একটা মরিচ দিয়েছে। মরিচটা খেয়ে আমার মানে খুব বাজে অবস্থা। চলেন এটা একটু ট্রাই করি। এটার উপরে পেস্তা দেওয়া, এটা হয়তো আমার এখন জীবন বাঁচাবে। অনেক মজা। এটা হচ্ছে ইয়ারবেন সিটি সৌন্দর্য। এখানে দেখেন একটা স্ট্রিট সিঙ্গার গান গাচ্ছে। আমি অলরেডি আমার যে জায়গাটায় যাব তার কাছাকাছি চলে আসছে। দেখেন উইন্টারে সকল পাতা ঝরে গেছে, আর এই পাতাগুলো ঝরার পরে আর মেন ইয়ারবেন সিটি সৌন্দর্যটা আরও বেড়ে গেছে। সরি, দেখেন কি পরিমাণ ঠান্ডা। আর যে এখানে যা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম এই দেশীয়, আর এই দেশে ছেলের সংখ্যা কম, মেয়ের সংখ্যা বেশি। তো যারা ইয়ারবেনে অথবা আর্মেনিয়াতে বিয়ে করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ। তারা কিন্তু যদি বিয়ে করেন তাহলে আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট বা ন্যাশনালিটিস পাবেন। আমি অনেক বেশি কাছাকাছি চলে আসছি কাসকেড কমপ্লেক্সের। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু বাংলাদেশি ভাইকেও দেখা যাচ্ছে, যদিও আমি অ্যাভয়েড করতেছি বাংলাদেশিদেরকে আর্মেনিয়াতে, কারণ এখানে বেশিরভাগ বাংলাদেশি ভাইরা যারা আছে সবাই ভিসা দালালি থেকে শুরু করে যত কিছু আছে, বাজে তো খারাপ কিছু আছে, সরি টু সে দ্যাট, আমাদের বাংলাদেশিরা এগুলোতে বেশি জড়িত। আর নতুন যারা আসবেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা এই মুহূর্তে আর্মেনিয়াতে জব বিষয় না আসাটাই বেটার হবে, কারণ এখানে লোকালরাই অনেক ছোটোখাটো জব করে। সো এই ক্ষেত্রে আপনারা হয়তো ভালো জব নাও পাইতে পারেন। দেখেন কেউ কিন্তু একটা লোকাল, সে ভিক্ষা করতেছে হারমোনিকা বাজায়ে, এখানে মানুষ তাকে ভিক্ষা দেয়। আমি দেখাই,
তার পাশে একটা বিখ্যাত জুড়ি দেওয়া আছে। সো বাংলাদেশি যারা চিন্তা করতেছেন যে আর্মেনিয়া এসে ভিজিট ভিসা এসে আপনারা জব করবেন, তাদের জন্য বলবো এটা ভুলেও করবেন না, কাঁদবেন এসে দালালের খপ্পরে পড়ে ভিজিট এসে আর্মেনিয়াতে কোনো ধরনের জবের চেষ্টা করবেন না। যদিও এই সিটিটা অনেক সিকিউর, আপনি ভিজিট ভিসা এসেও আপনি চাইলে এখানে থাকতে পারবেন, 10 ইয়ার্স থাকলেও পুলিশ আপনার পাসপোর্ট চাইবে না। তারপরেও আমি বলবো দরকার কি ভাই, মিডল ইস্ট আছে, ইউরোপীয় অনেক ভালো দেশ আছে, ওয়ার্ক ভিসা গিয়ে ওয়ার্ক করেন, কিন্তু এই দেশগুলোতে এসে খামাখা কষ্ট কেন করবেন। এখন আমি কাসাডা কমপ্লেক্সের সামনে অলরেডি চলে আসছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাসাডা কমপ্লেক্স, ইয়ারবেনের খুব জনপ্রিয় একটা জায়গা। আর কাসাডা কমপ্লেক্সের একদম উপর থেকে আমরা শহরের টোটাল ভিউটা দেখতে পারবো। চলেন আপনাদেরকে আস্তে আস্তে পুরো কাসাডা স্কোয়ারটা ঘুরে ঘুরে দেখাই। কমপ্লেক্সের শুরুতেই ওয়েলকামিং হিসেবে এই আর্মেনিয়ান মূর্তিটা দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটা মূর্তি। আর এটা হচ্ছে মূল কমপ্লেক্সটা, এটার টপ পর্যন্ত যাইতে হলে অনেকগুলো স্টেপ পার হইতে হবে। আমি জানি না আমি করতে পারবো, যেহেতু অনেক ঠান্ডা, আমি অনেক জমে গেছি। আর আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন এটার ওয়েদার ছিল আজকে অনলি 6, কিন্তু এটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। এখন ওয়েদার হচ্ছে লাইক এখানকার টেম্পারেচার অনলি 3। আমি জানি না একটু পরে রেনিও একটা আভাস আছে, বৃষ্টি হয় কি না। তো চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কাসাডাটা আসলে দেখতে কেমন। আর্মেনিয়াতে আপনারা যে জিনিসটা বেশি দেখবেন সেটা হচ্ছে এখানকার যে মূর্তিগুলার যে নকশাটা, মানে অনেক আনকমন। আর এই জায়গাটা আসলে উইন্টারে যেমন সামারে কিন্তু তেমন থাকে না, এটা আরও বেশি গ্রিন থাকে। আর এই যে মূর্তিটা, এটা অনেক ফেমাস, এটা আপনারা হয়তো অনেকে অনলাইনে দেখেছেন। দেখেন, এটা মেবি সিংহ। তো আরেকটা, এটা হচ্ছে চায়ের কেতলি, যেহেতু শীত প্রধান দেশ, এখানে মানুষ অনেক বেশি চা খায়, সেটার নিদর্শন স্বরূপ এখানে একটা কেতলি বানাই দিচ্ছে। তো সর্বোপরি এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটা মাউন্টেনের উপরে, আর এই উপরের থেকে আপনি চাইলে পুরো সিটির ভিউটা পাবেন। দেখেন এটা ব্যাট কাটেছে। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। এখানে এসে আমার সম্প্রতি নুসরাত ফারিয়ার ভাইরাল হওয়া একটা ভিডিও দেখতে উনি বলেছিলেন যে লাইফে আসলে 10-12 জন বা ফ্রেন্ড সার্কেলের প্রয়োজনীয়তা এই বয়সে এসে তিনি অনুভব করেন না। সেটা আসলেই সত্যি, লাইফে 10-12 জন 15 জন ফ্রেন্ড এই বয়সে এসে আমিও ফিল করি না, কারণ নাই, দরকার নাই আসলে। যেমন যেসব ফ্রেন্ডগুলো শুধুমাত্র তাদের সুবিধার জন্য আপনার সাথে যোগাযোগ রাখবে বা সম্পর্ক রাখবে, ওই টাইপের ফ্রেন্ড আসলে লাইফে অত বেশি আহামরি প্রয়োজন নাই। তো সার্কেল দরকার নেই কেন জানেন? কারণ লাইফে 1-2টা ফ্রেন্ডই আসলে আপনার সময় অসময় আপনার কাজে আসবে। আহামরি কোনো ফ্রেন্ড কিন্তু আসলেই কাজে আসে না। সো যারা অ্যাটলিস্ট দিনে আপনার একটু খবর নিবে বা যাদের সাথে আপনি একটু ঘুরতে যেতে পারবেন। তবে আমার অ্যাজ এ পার্সোনাল অপিনিয়ন, যে যদি বন্ধুর মতো বন্ধু না হয় তাহলে 1-2টারও দরকার হয় না আসলে। কারণ জীবনের মতো গতিতে চলতেই থাকে, যেখানে যাবেন কিছু সময়ের জন্য আপনি কিছু বন্ধু পেয়েই যাবেন। সো আহামরি এত কমিটেড ফ্রেন্ডের আমাদের জীবনে এত আহামরি কোনো প্রয়োজন হয় না। আমি বলতেছি কিন্তু কমিটেড ফ্রেন্ড, ইট মিনস নট লাইক দ্যাট যে আমাদের ফ্রেন্ড দরকার নেই। ফ্রেন্ড দরকার আছে ওই টাইপের ফ্রেন্ড যারা আসলেই আপনার জন্য বা আপনি তার জন্য। দেখতে দেখতে আমি কাসাডা কমপ্লেক্সের অনেকটা কাছে চলে এসেছি। এটা হচ্ছে মূল ভিউ পয়েন্ট ফ্রম ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁত শৈলী, এত বছর আগের স্থাপনাগুলা এখনকার স্থাপনাগুলার থেকেও বেশি সুন্দর আর এত নিখুঁত। আমি সাধুবাদ জানাই সে আর্কিটেক্টকে যে এই স্থাপনাটা নকশা করেছেন। আপনাদেরকে নিয়ে যাই কাসাডা কমপ্লেক্সের উপরে। এটা যতটা আসলে দেখতে মনে হচ্ছে যে পারবো না, কিন্তু এখানে সিঁড়িগুলো অনেক বেশি ছোট। সো এখানে ওঠা আমারই কোনো বিষয় না, আর জোয়ান ছেলে তো এটা কোনো বিষয়ই না। তো চলেন আপনাদেরকে, আমার ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর এটা বেশি লেন্থি করবো না, আপনাদেরকে আমি ফ্রন্ট উপরের ভিউটা দেখাই। আমি অলরেডি মিডল পর্যন্ত উঠে গেছি। এটা হচ্ছে মিডলের যে সাইডটা, দেখেন এটাও আমার মতো একা বসে আছে, আপুটাও একা বসে আছে। এটা হচ্ছে মূল স্থাপন। আমি সত্যি টায়ার্ড, আমি মাঝামাঝি পর্যন্ত অলরেডি চলে আসছি, কিন্তু শক্তি সামর্থ্য কুলাচ্ছে না। দেখা যাক সন্ধ্যার আগে আমি বাকি পথটা উঠতে পারি কি না, কারণ এখানে অলরেডি 5টা 5:30 বেজে গেছে। একটু পর অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে গেলে ভিউজটা হয়তো ভালো পাবো, কিন্তু দিনের বেলায় এইভাবে আমি আপনাদেরকে ফুল সিটিটা দেখাতে পারবো না। তো কষ্ট হলেও আমি চেষ্টা করব
একদম টপ থেকে ফুল ভিউজটা আপনাদের সাথে শেয়ার করতে। কমপ্লেক্সের নির্মাণ শৈলী এবং এর যে অবকাঠামো, এটা ইয়ারবেন সিটি অর্থাৎ আর্মেনিয়ার সংস্কৃতিতে বিশাল প্রভাব ফেলে। আপনারা দেখতে পাচ্ছেন এটার যে স্থাপত্য নির্মাণ শৈলী, আসলেই এটা খুবই মনোমুগ্ধকর। এই জন্য সারা বিশ্ব থেকে বছরের এই সময়টাতে, বিশেষ করে শীতকালে এখানে মানুষ আসে। এই নির্মাণ শৈলীটা তাদের থেকে সব থেকে বেশি গুরুত্ব বহন করে। আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আর্মেনিয়া শহর, আর্মেনিয়া দেশটি, ইয়ারবেন সিটি শহর, যে জায়গাগুলো এগুলো সাধারণত 4টা টাইপের কালার হয় 4 সিজনের সাথে। যেমন এখন উইন্টার, এখন আপনারা দিকে তাকান সবকিছু ইয়েলো টাইপ দেখতে পাবেন। আবার কিছুদিন পরে মানে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে এই জায়গাগুলো হয়ে যাবে তখন পুরো সাদা, তখন এখানে স্নো ছাড়া আমরা কিছু দেখতে পাবো না। আর যখন সামার আর স্প্রিংয়ে থাকে সমস্ত সবুজ, কারণ সামারের শুরুতে নতুন নতুন গাছে পাতা ঝরে, পাতা আসে, পাতাগুলো খুবই কিউট গ্রিন হয়, আর স্প্রিংয়ে এটা ফুলে ফলে সুশোভিত একটা সুন্দর দেশ। এই ফুলগুলা বাংলাদেশেও পাওয়া যায়, তবে এই টাইপের না, যদিও আমি এটার নাম জানি না। যারা জেনে থাকেন তারা একটু বলবেন। শীত প্রধান দেশগুলোতে এই ফুলগুলো বেশি হয়, আপনারা ইউরোপীয় দেশগুলোর দিকে তাকালেও দেখতে পাবেন। তো যেটা মূলত কথা, আমি এখন চেষ্টা করব কাছ থেকে আপনাদেরকে কিছু নির্মাণ শৈলী দেখানোর জন্য, যে কত নিখুঁত মার্বেলের কাজে এই স্থাপনাগুলা। দেখেন শত শত বছর ধরে এগুলো টিকে আছে, আরও জানি না কত শত বছর এগুলো টিকে থাকে। এই জায়গাটা পরে দেখার পরে আমাদের জাতীয় শহীদ মিনারের কথা মনে হয়েছে। দেখেন এই স্থাপনাটা অনেকটা আমাদের শহীদ মিনারের মতো। আস্তে আস্তে পুরা সিটিটা কুয়াশায় ঢেকে যাচ্ছে, একটু পরে হয়তো রাতের অন্ধকারে ঢেকে যাবে। তো আমি অনেকটা কাছাকাছি চলে আসছি কমপ্লেক্সের, আরও 2টা স্টেপ বাকি আছে। তো চলেন চেষ্টা করি আর একটু উপরে ওঠার জন্য। ফাইনালি আমি উঠে গেছি কমপ্লেক্সের একদম উপরে। আমি চেষ্টা করব এই জায়গা থেকে পুরো শহরের ভিউজটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু কুয়াশা পুরো ঢেকে যাচ্ছে, সেহেতু সিটির ফুল ভিউজটা ওইভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই ব্লগ থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।